রুকিয়ার পানি কেবল পানি নয়, আল্লাহর কালামের নূর। এটা শুধু সাধারণ পানি নয়, এটা আল্লাহর কালাম, কোরআন দ্বারা বরকতময় হয়ে আত্মা, হৃদয় আর শরীরে নূর পৌঁছে দেয়। এমন এক পানি যেখানে কোরআনের তিলাওয়াত আর নবী সাল্লাল্লাহু সাল্লামের দোয়াগুলো মিশে যায়, আর অস্থিরতাকে পরিণত করে শান্তিতে, অন্ধকারকে আলোয় আর দুর্বলতাকে শক্তিতে। রুকিয়া পানির উপকারিতা: নজর ও হিংসা থেকে সুরক্ষা, জাদু ও শয়তানি প্রভাব দূরীকরণ, অস্থিরতা, দুশ্চিন্তা ও হতাশার চিকিৎসা, আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য অর্জন। বানানোর নিয়ম: প্রথমে দৃঢ় বিশ্বাস ও খাঁটি নিয়তে শুরু করুন যে আল্লাহর কালামের মাধ্যমে পানি শিফার মাধ্যম হবে। উত্তম হলো অজুর অবস্থায় বসা। একটি পরিষ্কার গ্লাস, বোতল বা জগে পানি নিন। পড়ার জন্য আয়াত ও সূরা প্রতিটি 3 বার করে পড়ো। সূরা আল ফাতিহা, সূরা আল বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল, আয়াতুল কুরসি, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস। এছাড়া আল্লাহর সুন্দর নামগুলো আসমাউল হুসনা পড়েও পানিতে দম করতে পারো, যেমন হে আরোগ্যদাতা, হে শান্তির দাতা, হে রক্ষাকারী, হে কোমল ব্যবহারের মালিক। পানিতে দম করা: প্রতিটি সূরা আয়াত পড়ার পর হালকা ফুঁক দিন পানির উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত: রুকিয়া কেবল কুরআন ও সহিহ দুআই দিয়েই করা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য কুরআন হলো শিফা। মনে রাখবেন, শিফা শুধুই আল্লাহর পক্ষ থেকে আসে। পানি কেবল একটি মাধ্যম। দোয়া: হে আল্লাহ, আমার কালামের বরকতে আমার হৃদয় ও আত্মাকে পবিত্র করে দিন। আমাকে সফল অশুদ্ধ থেকে হেফাজত করুন এবং আপনার সান্নিধ্যের নৈকট্য দান করুন। কুরআন কেবল পড়ার জন্য নয়, এটা ক্ষতের মলম, আত্মার চিকিৎসা আর শান্তির উৎস। রুকিয়ার পানিকে জীবনের অংশ বানান। ইনশাআল্লাহ শান্তি ও শিফা দুটোই লাভ করবেন।